ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কেমন বেইমানি হয়ে গেল একটু চিন্তা করে দেখেন। যেখানে সে বিজয় হওয়ার কথা, সকল মানুষের মুখে মুখে ছিল যার নাম, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি ফলাফলে এসে দেখা গেল সে পরাজয় বরণ করেছে, বিজয় হতে পারল না। এইখানে যে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার স্ত্রী ভোটে গিয়ে যে বাতিল ভোটগুলো ছিল সেখান থেকে সেই ভোটগুলো গণনা করা হয়েছে। ধানের শেষের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানেও অনেকে সিল মেরেছে, যেগুলো বাতিল ভোট হিসেবে গণনা হয়েছে। সেই সিলগুলো মির্জা আব্বাস সাহেবের স্ত্রী তিনি সেখানে গিয়ে সেই ভোটগুলো গণনা করেছেন এবং সেই ভোটগুলো তাদের পক্ষে নিয়েছেন, যার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রাথমিক পর্যায়ে দেখা গেল যে সকলের মুখে মুখে যার নাম ছিল তাকে ভোট দিয়েছে অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলে এসে জিরো হয়েছে। এই জেনজি যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল যারা, এরা সব কিছু হজম করতে পারলেও এই যে একটা জুলুম হলো, একটা এমনভাবে তাদের উপরে জুলুম করা হলো, ফলাফলে এসে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে ফলাফলে এসে যে জুলুম করা তাদের উপরে হলো, এই যে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও ফলাফলে এসে জিরো হয়ে গেল, পরাজয় বরণ করতে হলো, এটা কিন্তু এই যুবকরা মেনে নিবে না। এজন্য অবশ্যই যেই কারচুরি হয়েছে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যার কারণে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এদের মতো লোক যদি সংসদে যেত তাহলে মানুষ কত সুন্দরভাবে দিক নির্দেশনা পেত। কেন যুবকদের এখন দরকার আছে, ইয়াং পিপলরা সব কিছু করতে পারে। যুবকদের আছে প্রাণ ঠেলা উচ্ছ্বাস, যুবকদের আছে চেতনা, যুবকদের আছে শক্তি। যুবকদের এই শক্তি যদি কাজে লাগে তাহলে দেখবেন প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু মানুষগুলো আরো সুন্দর দিক নির্দেশনা পাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যুবকদেরকে সংসদে যেতে দেওয়া হয়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তারা আসলে হারেনি, তাদেরকে হারানো হয়েছে। যাদেরকে হারানো হয়েছে এবং আপনারা মনে করেছেন আপনারা জিতে গেছেন, এই জিত কিন্তু আসল জিত নয়। আসলে একটা হিসাব হবে, আখিরাতের ময়দানে একটা হিসাব হবে। ওই দিন কিন্তু প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং সুষ্ঠুভাবে এই নির্বাচনগুলো হওয়া দরকার ছিল, কিন্তু যদিও সকলে ভোট দিতে পেরেছে সুষ্ঠুভাবে, কিন্তু ফলাফলটা একেবারে সুন্দরভাবে হয় নাই। অনেককে কষ্ট দিয়েছে, অনেকের মনে আঘাত দিয়েছে। যাদেরকে নির্বাচন করতে চেয়েছিল তারা তাদেরকে নির্বাচন করতে পারে নাই। টাকার কাছে অনেকে বিক্রি হয়ে গেছে।